মায়ের চোখে চড়ে আর বাবার গর্ব। সেই গর্বের কারণ হলো ভারতের ছেলে শুভাংশু শুক্লা, যে আজ মহাকাশে ভারতের পতাকা নিয়ে উঠছে। যখন স্পেস মিশনের কথা আসে তখন রাকেশ শর্মার সেই কথাই মনে পড়ে, সব থেকে ভালো আমার ভারত। ৪১ বছর পরে আরেকজন ভারতে তিরঙ্গা হাতে নিয়ে মহাকাশে পা রেখেছে। তার নাম গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। কে তিনি, কিভাবে মহাকাশে গেলেন, ভারত ৫৫০ কোটি টাকা খরচ করে তাকে কেন মহাকাশে পাঠালে, এই মিশন থেকে কি শিখবে ভারত? আসুন আজকের এই ভিডিওতে খুব সহজভাবে জেনে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এটি আপনাকে অনুপ্রাণিত করবে। শুভাংশু শুক্লা, ইনি উত্তরপ্রদেশের লখনৌর কাছে এক গ্রামে জন্ম। শুভাংশু শুক্লা জন্ম ১০ই অক্টোবর ১৯৮৫ সালে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ চলাকালীন কিশোর শুভাংশু শুক্লা ভারতীয় সেনা যোগ দেওয়ার স্বপ্ন দেখেন। ১৬ বছর বয়সে এনডিএ পাস করে ২০০২ সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমি যোগ দেন। সেখানে কম্পিউটার সায়েন্সে বিএসসি এবং মিলিটারি ট্রেনিং শেষ করে ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনা যোগ দেন। এরপর MiG-21, সুখোই 30, MKI এর মতো যুদ্ধ বিমান উড়ানো শুরু করেন এবং ২০১৮ সালে টেস্ট পাইলট হন। টেস্ট পাইলট মানে এমন বিমান ওড়া যে আগে কেউ ওড়ায়নি। কীভাবে পাইলট থেকে মহাকাশচারী হন? ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ভারতের নিজস্ব তেরঙ্গা নিয়ে মহাকাশে যাবে। ২০১৯ সালে গগনযান মিশনের জন্য ৪ জনকে বাছাই করা হয়। গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণা এম, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ কোতাপ, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাদের রাশিয়ান পাঠানো হয় কঠিন মহাকাশ প্রশিক্ষণের জন্য। সেখানে HG সেন্ট্রিফিউজ ট্রেনিং, জলের নিচে মাইক্রো গ্র্যাভিটি ট্রেনিং, ফায়ার সেফটি ট্রেনিং। কারণ মহাকাশে গিয়ে টিকে থাকতে হলে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। কিভাবে মহাকাশে গেলেন শুভাংশু? ভারতের গগনযান মিশন প্রস্তুতি নিলেও তার আগে অভিজ্ঞতা নিতে আমেরিকার অ্যাক্সিয়ান স্পেস AX-4 মিশনের সঙ্গে চুক্তি করে। এই মিশনে ৫৫০ কোটি টাকা ব্যয় করে শুভাংশু শুক্লাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানোর জন্য। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবী থেকে ৪০০ কিমি ওপরে, প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই মিশনে কি হচ্ছে? শুভাংশু শুক্লা তিরঙ্গা কাঁধে নিয়ে হাঁটছে। এই মিশনে শুভাংশু শুক্লা মুগডান মেথির বীজ মহাকাশে অঙ্কুরিত করার পরীক্ষা করছে, যা মহাকাশে খাদ্য উৎপাদনের দিক খুলে দেবে। ওয়াটার বেস নিয়েও গবেষণা করছেন, যা মহাকাশে কঠিন পরিবেশেও বাঁচতে পারে। মাইক্রো অ্যালগি ও সাইনো ব্যাকটেরিয়া ও গিয়ে অক্সিজেন ও পুষ্টির সরবরাহ নিয়েও পরীক্ষা করছে। মাংসপেশির পূর্ণ গঠন নিয়েও পরীক্ষা করছেন, যাতে মহাকাশে দীর্ঘদিন থাকা সহজ হয়। এই গবেষণাগুলি ভবিষ্যতে স্পেস কলোনি গঠন, স্পেস ফুড এবং স্পেস হেলথ কেয়ারের জন্য গুরুত্বপূর্ণ। গগনযান মিশন তো হবে, তবুও ৫৫০ কোটি টাকা খরচ কেন? আন্তর্জাতিক স্তরে ভারতীয় মহাকাশ গবেষণার সক্ষম বৃদ্ধি, গগনযান মিশনের আগে মহাকাশে বাস্তব অভিজ্ঞতা নেওয়া, ভারতীয় ছাত্রছাত্রীদের মহাকাশ গবেষণায় আগ্রহী করা, ভারতের প্রযুক্তি এবং বিজ্ঞানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। যখন বাচ্চারা দেখবে একজন ভারতীয় মহাকাশে ফসল উৎপাদন করছে, তখন তাদের মধ্যেও স্বপ্ন জন্মাবে। ভারত ২০৩৫ সালের মধ্যে নিজস্ব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করবে। ২০৪০ সালের মধ্যে লুনার শাটল রেনাট মিশনও করবে। ২০৪০ সালের মধ্যে লুনার স্ন্যাপওয়াল রিটার্ন মিশনও করবে। এরপর চাঁদ ও মঙ্গলে স্পেস মাইনিং এবং মানুষের বসবাসের জন্য কাজ করবে। রাকেশ শর্মার পর ৪১ বছর পরে শুভাংশু শুক্লা মহাকাশে যাওয়ার ভারতের মহাকাশ যাত্রায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। ৪১ বছর পর ভারতে আর একজন সন্তান মহাকাশে পা রাখলেন, কিন্তু এবার শুধু তেরঙ্গা নয়, বিজ্ঞান, আশা আর ভবিষ্যৎ নিয়ে পা রাখল। আপনার কি মনে হয়, ভারত কি নিজের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করতে পারবে? কমেন্টে জানান।